সঠিক নিয়মে যদি সুইট চিলি সস তৈরি করতে পারেন তাহলে একবার বানিয়ে 6 মাস রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। অথচ 200 গ্রাম সুইট চিলি সস কিনতে গেলে বাজারে প্রায় 250 থেকে 300 টাকা লাগে। আপনি অল্প খরচে এই সুইট চিলি সস তৈরি করতে পারবেন। প্রথমে আমি এখানে 5 কোয়া রসুন নিয়ে নিছি। রসুনগুলি পাতলা স্লাইস করে একেবারে ফাইন কিমা যেটাকে বলে সেটা আমি করে নিব। দেখেন আমি যেভাবে কিমা করতেছি এভাবে আপনারা ফাইন কিমা করে রেখে দিবেন। এরপর অল্প একটু আদা নিছি। আদাটাও আমি সেম সুন্দর করে পাতলা স্লাইস করে কেটে ফাইন কিমা করে এখানে উঠিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি একটা কড়াই নিয়ে নিছি। কড়াইটা একটু আগে থেকে একটু হিট করে নিব। এরপরে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আদা কিমা আর রসুন কিমা। এই দুইটা কিমার মধ্যে একটু কাঁচা একটা গন্ধ থাকে, সেটা যেন চলে যায়। এখানে 1 মিনিট নাড়াচাড়া করে সুন্দর করে কড়াইয়ের মধ্যে ভেজে নিব, যেন আপনার কাঁচা স্মেলটা চলে যায়, সুইট চিলির জন্য কাঁচা গন্ধটা না আসে। এরপর আমি এখানে 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, হালকা একটু কম হতে পারে। চিলি ফ্লেক্সটা দিয়ে আর একটু সুন্দর করে এগুলি মশমশা করে সুন্দর করে এখানে ভেজে নিব। এরপর আমি এখানে 500 গ্রাম পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। দেখেন 500 গ্রাম পরিমাণ আমি এখানে পানি অ্যাড করে নিচ্ছি। এখন পানিটা একটু হালকা নাড়াচাড়া করে একটু কুসুম গরম করে নিব, বেশি গরম করব না। যখন আপনার পানিটা নাড়াচাড়া করে কুসুম গরম হয়ে যাবে, এরপর আমি এখানে চিনি অ্যাড করে নিচ্ছি। চিনির পরিমাণটা আপনি যতটুকু মিষ্টি পছন্দ করবেন সুইট চিলি সসে ওই পরিমাণ আপনি এখানে চিনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে 1 কাপ ভিনিগার দিয়ে দিচ্ছি। এই ভিনেগারটা দেওয়ার কারণে 6 মাসও এই সুইট চিলি সসটা নষ্ট হবে না। আপনি নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, এটা ফ্রিজের বাইরেও রাখতে পারেন। এরপর আমি এখানে একটা মালটার রস অ্যাড করে দিচ্ছি পানিটা যখন বয়েল হয়ে যাবে। মালটাটা অপশনাল, এটা আমি জাস্ট ফ্লেভারের জন্য ইউজ করতেছি। আপনার বাসায় থাকলে দিবেন, না দিলেও কোনো সমস্যা হবে না। এখন থিকনেসের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে কর্নফ্লাওয়ার পানি দিয়ে দিচ্ছি। এগুলি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করব। এখানে মনে হচ্ছে আরেকটু কর্নফ্লাওয়ার প্রয়োজন, সেজন্য আমি আরেকটু কর্নফ্লাওয়ার এখানে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন এখন থিকনেসটা, এটা যখন আপনার ঠান্ডা হয়ে যাবে একেবারে গাঢ় হয়ে যাবে যেরকম সুইট চিলি থাকে, সেজন্য আমি এখন একটু পাতলা রাখছি, গরম সেজন্য। এখন আমি এরকম কোটার জারে ঢেলে রেখে দিচ্ছি। এগুলি আপনি নর্মাল ফ্রিজে রাখলে 6 মাসও নষ্ট হবে না, আর যদি ফ্রিজের বাইরে রাখেন 1-2 মাস ভালো থাকবে। তাহলে রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।